এতদিন যেটা হয়েছে, আমরা ভবন মালিকদের পেছনে আমরা ছুটেছি, এখন আমরা চাই যে ঘটনাটা উল্টা হোক। আমরা ইউটিলিটি সার্ভিসগুলো বিচ্ছিন্ন করব, ভবন মালিকরা তাদের নিজেদের স্বার্থে নিজেদের গরজে এখন রাজুকে তারা দৌড়াবে। যেখানেই আমরা নিয়মের ব্যত্যয় দেখব সেখানেই আমরা অভিযান পরিচালনা করব। আচ্ছা, এই ভবনটিতেও কিন্তু আমরা ইতিপূর্বে নোটিশ করেছিলাম। নোটিশ করে তাদেরকে নকশা বহির্ভূত অংশ না করার জন্য, কিংবা এই যে বর্ধিত যে অংশটা তারা করে ফেলেছে, এটা আমরা নোটিশ করেছি। তারা আমাদের সেই নোটিশেরও জবাব দেয় নাই, কিংবা আমাদের যে ইন্সপেক্টর তারা আসছে পরিদর্শনে, তাদের সাথেও তারা সেভাবে মিসবিহেভ করেছে, যার জন্যই কিন্তু আজকে আমাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা কিন্তু যে 9 তলা যে ভবনটি তারা করেছে, বিশেষ করে উপরের ফ্লোরটা তো পুরাটাই অবৈধ। আমরা এটা যতটুকু পারা যায় আমরা পুরা ফ্লোরটাই আমরা ডেমোলিশ করার চেষ্টা করব। আমরা মোবাইল কোর্টে আসলে আমরা জরিমানা করতাম, অথবা আংশিক কিছু ভবন আমরা অপসারণ করে চলে যেতাম। কিন্তু আমরা কিন্তু সাম্প্রতিক সময় সিদ্ধান্ত নিয়েছে ইউটিলিটি সার্ভিস, যেটি বিদ্যুৎ, গ্যাস এবং পানি, আমরা যেখানে এই ধরনের ব্যত্যয়গুলো পাচ্ছি আমরা এই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছি। এতদিন যেটা হয়েছে, আমরা ভবন মালিকদের পেছনে আমরা ছুটেছি, এখন আমরা চাই যে ঘটনাটা উল্টা হোক। আমরা ইউটিলিটি সার্ভিসগুলো বিচ্ছিন্ন করব, ভবন মালিকরা তাদের নিজেদের স্বার্থে নিজেদের গরজে এখন রাজুকে তারা দৌড়াবে। এবং তারা এই নকশা বহির্ভূত অংশগুলো অপসারণ করলে কিংবা নিয়মের আওতায় আসলেই শুধুমাত্র আমরা এই সংযোগগুলো পুনরায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দেবেন।